অভিযোগ অনুসন্ধানের জন্য রিট করেছেন আইনজীবী ববি হাজ্জাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন প্রতিবেদক জাহিদ হাসান। সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, রূপপুরে বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের বিষয়ে কি বলছেন রিটকারী আইনজীবী? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে বালিশকাণ্ড অর্থাৎ কেনাকাটা নিয়ে, বালিশ এবং পর্দা এবং অন্যান্য জিনিসপত্র কেনাকাটা নিয়ে বড় একটি দুর্নীতির অভিযোগ উঠেছিল এই প্রকল্পের শুরুর দিকে। তারপরেও সেই প্রকল্পের কাজ এগিয়েছে এবং প্রকল্প একদম শেষের দিকে। এর মধ্যে সরকার পট পরিবর্তনের পরে একটি অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অনলাইন পত্রিকার যে একটি $500 কোটি একটি অভিযোগ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে, যে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন। এবং সেই অভিযোগটি গণমাধ্যমে খবরে চাউর হয় এবং এরপর এটি নিয়ে নানান মহলে আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে ববি হাজ্জাজ এই বিষয়টিকে অনুসন্ধান করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি একটি নির্দেশনা চেয়েছেন রিটে, যে দুদককে যাতে নির্দেশ দেয় হাইকোর্ট এটি অনুসন্ধান করার জন্য এবং অনুসন্ধানে যাতে বেরিয়ে আসে যে সত্যিকার অর্থে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত টাকার দুর্নীতি হয়েছে এবং কারা এই দুর্নীতির সাথে জড়িত এবং সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের কোন কোন সদস্য এই দুর্নীতি করেছেন, এই বিষয়গুলোই মূলত তিনি রিটে চেয়েছেন। এবং সেই রিটটি তিনি আজকে মূলত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করেছেন এবং বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি হওয়ার কথা রয়েছে এবং সেটি তিনি শুনানির জন্য আবেদন জানিয়েছেন। তো সব কিছু মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতির অভিযোগটি উঠেছে, যেই তথ্যটি প্রচার হচ্ছে বিভিন্ন মহলে, সেটির একটি অনুসন্ধান চাওয়া হয়েছে দুদকের মাধ্যমে এবং সেই কারণে এই হাইকোর্টে এই রিটটি করা হয়েছে। হয়তো আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই রিটটি শুনানি হবে। রিটটি শুনানি শেষে হয়তো হাইকোর্ট কোনো আদেশ দিবেন যে আসলে কত টাকার দুর্নীতি হয়েছে সেটি জানার জন্য। এবং যেটি বলা হচ্ছে, যদিও রাশিয়ার যিনি বাংলাদেশে এখন ঢাকায় নিযুক্ত যে রাষ্ট্রদূত, তিনি এটি অস্বীকার করেছেন যে এরকম কোনো লেনদেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সাথে যেই কোম্পানিটি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে এবং যারা কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের মধ্যে হয়নি। যদিও তিনি এটি গণমাধ্যমে স্পষ্টভাবে বলেছেন, তারপরও যেহেতু একটি অভিযোগ উঠেছে, সেই অভিযোগটির মূলত অনুসন্ধানে এই রিটে চাওয়া হয়েছে। এ কারণেই এই রিটটি করা হয়েছে। মিম, এরপরে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।